প্রত্যেকটা মানুষেরই না কিছু না কিছু কষ্ট থাকে, সেটা শুধু যে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড নিয়ে তা নয়, কিন্তু পরিবার নিয়েও থাকে। সেটা হয়তো কেউ বলে কেউ বলে না। পরিবারের সাথে স্ট্রাগল করেই কিন্তু জীবনের আগানো প্রথম ধাপ হয় মানুষের। তবে সেই পরিবার যদি কষ্ট দেয় বা খারাপ লাগা থাকে, সেটা শুধু বেশিরভাগ কষ্ট পেয়ে থাকে প্রবাসীরাই। প্রবাসীদের নিয়ে কথা বলেন, দেখবেন তাদের প্রত্যেকটা প্রবাসীর মনে না একটা কষ্ট আছে, সেটা হচ্ছে পরিবার নিয়ে, বিশেষ করে প্রথম ধাপে। আজ আপনাদের সাথে এরকম একটা গল্পই শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন? এইখানে আমি সকালে হচ্ছে আজকে ডিম ভুনা করব, ডিম রান্না করব। আর সকালে আজকে ভাবলাম যে প্রতিদিন তো মাছ খাওয়া হয়, গোশ খাওয়া হয়, তো আজকে ডিম রান্না করব। অনেক দিন ডিম খাওয়া হয় না, সেই লাস্ট হচ্ছে সৌদি আরব থেকে ডিম খেয়ে আসছি রান্না করে ভুনা। আর এখানে বাসায় আসার পরে আজ 3-4 মাস কোনো ডিম রান্না করা হয় না, মেবি। তো ডিম রান্না করলাম। আর এদিকে হচ্ছে বাঁধাকপি ভাজি করব। যে রিজেন কথাটা বলতেছিলাম, মানে ফার্স্ট সেই কথা নিয়েই শুরু করি। আমরা হচ্ছে 4 ভাই ছিলাম, 2 বোন। আমি হচ্ছে প্রবাসে চলে আসি, আমি সবার ছোট ছিলাম। অনেক আগে থেকেই হচ্ছে আমাদের পরিবারটা অতটাও সচ্ছল ছিল না, মধ্যবিত্ত বললেই চলে। ফার্স্ট 2 ভাই হচ্ছে, প্রথম 2 ভাই যে ওরা বিয়ে করে হচ্ছে আলাদা সংসার করে, সংসার বলতে ভেনু হয়ে যায়। আর আমরা 2 ভাই থাকি লাস্টে, আর 2 বোন থাকে। বোন 2টা আমার থেকে ছোট। তো আমাদের পরিবারটা একটু কষ্টকরই হয়ে যায়, কারণ বড় 2 ভাই যখন বেনু হয়ে যায় তখন আমাদের হচ্ছে খাওয়া দাওয়া চলাফেরা কষ্ট। বাবাও অনেক বয়স হয়ে গেছে, দেখা যায় করতে পারে না। আর যা করতে পারে আমাদের সবাই উপযুক্ত, তখন দেখা যায় খরচটা চালাইতে পারতেছিল না। সেই কথা চিন্তা করেই আমি প্রবাসে আসি। আর আমার যে বড় ভাইটা ছিল, মানে আমার বড় যেটা 3 নাম্বার, সে হচ্ছে শারীরিকভাবে অসুস্থ, বলতে প্রতিবন্ধী ছিল। সেরকম ভাবে কাজ করতে পারতো না, সাধারণভাবে কিছু একটা করতো। তখন আমি ভাবলাম যে আমার পড়ালেখা করা হবে না, আমি এসএসসি পরীক্ষাটা না দিয়েই হচ্ছে প্রবাসে চলে আসি। প্রবাসে আসার পরে আমি ভালো মতোই আর্নিং করতে পারতেছিলাম। 2-3 বছর কাগজপাতি ছিল না, তারপরে যেহেতু মানে কোনোভাবে ঠিকঠাক করে কাগজ করার পর কাগজ করতে পারি। এক্স্যাক্টলি 15টা বছর আমি একটানা মানে বিদেশ করি, প্রবাসে থাকি। আর এই 15টা বছরে আমার ফ্যামিলিতে আমি যত দরকার হয়েছে, মানে যার যে খরচটাই বহন করছি। 2 বোনের বিয়ে দেওয়া, প্রতিবন্ধী ভাই ছিল, তার একটা মেয়ে ছিল, তাকেও দেখাশোনা করা, তার পড়ালেখা খরচ, মানে বিয়ে অবধি সবকিছুই আমি করি। তারপর হচ্ছে এভাবে আমার সম্পূর্ণ টাকাই শেষ হয়ে যায়, তার মধ্যে শুধু ঘরটা উঠাইতে পারি, আর তাছাড়া কিছুই করতে পারি না। মাশাল্লাহ আমি আর্নিংটা অনেক ভালো ছিল। যখন আমি 15টা বছর পর বিদেশ থেকে বাংলাদেশে আসলাম, তখন সবাই বলল বিয়ে করতে। তো তখন মেয়েও দেখলাম, মেয়ে দেখার পরে পছন্দ হলো না, আমার ছুটি শেষ হয়ে গেল। তখন আবার দেশে থেকে চলে আসি। আসার পরে আবার 1 বছর পরেই আমি আবারও যাই। একটা মেয়েরে পরে পছন্দ করে বিয়ে করা হয়। তার মধ্যে হচ্ছে আমাদের করোনা হয়ে যায়। করোনা বলতে করোনার মধ্যে আটকে পড়ি, তখন আর বাহিরে আসা হয় না। তখন থেকেই মেন কাহিনী শুরু হলো আমাদের জীবনটা যে কতটা বাস্তবতা কঠিন, টাকার কাছে হার মেনে যায়। যদি ওই করোনাতে আটকে না পড়তাম তাহলে হয়তো আজকে বুঝতেই পারতাম। তখন কোনোভাবেই আমার আর বাহিরে আসা হলো না, মানে একদমই ভিসা ক্যান্সেল হয়ে গেল, কারণ আকামার মেয়াদ ছিল না, যেহেতু আমি ছুটিতে বাড়িতে আসছিলাম। তো টোটালি যখন আমার হচ্ছে ভিসাটাই ক্যান্সেল হয়ে যায়, তখন তো আমার যাওয়ার কোনো মাধ্যমই থাকলো না। তখন থেকেই পরিবারের প্রত্যেকটা লোক এমন ব্যবহার শুরু করলো, মানে আমি যে একটা মানে কিছু করছি ওটা তো বাদই যাক, মানে আমার কোনো মূল্যই তাদের কাছে ছিল না। আমার ফ্যামিলির কাছে বউকেও কোনো মূল্য দিত না, যেহেতু আমি ইনকাম তখন একদমই টোটাল বন্ধ। আর যারা প্রবাস থেকে আসে তাদের তো আর্নিংয়ের ব্যবস্থা জানেনি কেমন থাকে, প্রবাস ছাড়া তার কিছুই থাকে না। নিজের নামে কখনো একটা পয়সাও রাখিনি, চিন্তাও করিনি যে আসলে মা বাবার কাছে দিচ্ছি, তারা তো একসময় আমার যাই হোক। কিন্তু আমি যখন দেশে আসলাম, এরকম পরিস্থিতি পড়লাম, উল্টা মা বাবা এমন একটা পরিস্থিতি ফেললো আমাকে, অনেকগুলো ঋণ বাধাই দিল, আমাদেরকে ভেনু করে আরও, অথচ আমাদের যা ছিল সেগুলোও আমাদের থেকে নিয়ে নিল। তখন এমন খারাপ লাগলো, মানে আমি যা করেছি সেটা সবাইকে ভাগ দিল, আমার কোনো কিছুই দিল না। তারপর আমি কি করব, আমি হতাশ হয়ে গেলাম। বাবা আমাকে বলল যে তোকে আমি জমি বিক্রি করে বাইরে পাঠাইছি, যেহেতু তোর নামে যে জমিটা ছোট আমাকে দিয়ে দিতে হবে। আর এই কথাটা কখনো বললো না যে আমি 15টা বছর বিদেশ থেকে বোন 2টার বিয়ে দিলাম, তাদের খরচ যা করছি, মানে পরিবারটা চালানোর জন্য যাবতীয় টাকা আমি এখানে ইনভেস্ট করেছি, আমার একটা টাকারও কোনো হদিশ ছিল না। বিয়ের 1 বছর পরে আমার বউ প্রেগনেন্ট হলো, তখন বাঁধলো আরো সমস্যা। তখন মানে এমন একটা পরিস্থিতি হলো না, আমার ইনকাম আছে, বাধ্য হয়ে আমি অন্য একটা দেশে যাই। তবে আমার যে আর্নিং এর টাকা পয়সা ছিল এগুলো কিন্তু আমাকে কিছুই দেওয়া হয়নি, পরে আমার শ্বশুরবাড়ি থেকে দিয়ে আমাকে পাঠানো হয়েছিল। যেহেতু
আমার বন্ধুটাও কখনো আমাদের খোঁজ নিতে আসে নাই। আসলে খুব খারাপ লেগেছিল যে ওরা তো নিজে জানতো যে আমি কতটুকু করেছি ওদের জন্য, ভাগ্নিটাও জানতো যে কি পরিমাণ ওদের জন্য স্ট্রাগল করেছি, ওদেরকে কতটুকু দিয়েছি, কখনো অভাব বুঝতে দিইনি। তারাও কখনো আমাদের খোঁজ নেয়। পরবর্তীটুকু অবশ্যই দ্বিতীয় পার্টে দিব, কারণ লং ভিডিও হয়ে যাচ্ছে।